নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার বুধবার, আর এখন বাজে সন্ধে 8টার মতো। আর এখন তো এখানে চলছে গ্রীষ্মকাল, এখন এখানে সূর্যের আলো প্রায় রাত্রি 9:30 10টা পর্যন্ত পাওয়া যায়। তাই তিয়াস এখন চলে এসছে বাবিকে নিয়ে এই বাড়ির সামনেটাতেই একটু খেলাধুলো করতে। সঙ্গীত তো আজকে ওয়ার্ক ফ্রম হোমই করেছে, আর আমারও আজকে কাজের ছুটি ছিল, সারাদিন ধরেই ছেলেকে নিয়েই সময় কেটেছে, কারণ ছেলের এখন চলছে হলিডে। এখানকার বাচ্চাদের তো মজাই মজা। 6 সপ্তাহ বা 5 সপ্তাহ স্কুল করে, তারপর 1 উইক বা 2 উইক্সের মতো ছুটি পেয়ে যায়। তা এখন যেমন তিয়াস পেয়েছে, তিয়াসের স্কুলে চলছে হচ্ছে 2 উইক্সের একটা অফ। এখানকার বাচ্চাদের পুরো বছরে প্রায় বলতে পারো 13 সপ্তাহের মতো ছুটি থাকে। সেই ছুটিটা চলে হচ্ছে, এরা বিভিন্ন ধরনের ভাগ করে নেয়। যেমন মেন যে বড় ছুটিগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার স্প্রিং হলিডে, তার সাথে অটম হলিডে, আর অ্যাড করে এদের সামার হলিডে তো বেশ বড় হয়। সেটা হচ্ছে আবার এদের যখন নতুন একটা সেশন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে এদের 6 সপ্তাহের একটা ছুটি দিয়ে দেয়। মানে ধরো বাচ্চারা বলতে পারো নতুন ক্লাসে একটা উঠবে, তার ঠিক আগে এদের 6 সপ্তাহ একটা বড় সামার হলিডে পেয়ে যায়। তার সাথে তো ক্রিসমাস হলিডে, ইস্টার হলিডে আছেই। এরকম করে এরা সারা বছর ধরে প্রায় 13 সপ্তাহের মতো ছুটি পেয়ে থাকে। আমরা তো সবসময় যখনই ইতিহাসের হলিডে পড়ে আমরা জানো তো চিন্তায় পড়ে যাই, কারণ দুজনাই তো এই দেশে কাজকর্ম নিয়ে ব্যস্ত। সেই জন্য আমাদের বেশ চিন্তায় কাটে ওর হলিডের দিনগুলো, কারণ ওকে আমাদেরকে সব সময় টাইম দিতে হয়, কারণ বাচ্চাকে একা তো ছাড়া যাবেই না, সাথে ওকে আবার সময় দেওয়ার কথাটাও আমাদেরকে মাথায় রাখতে হয়। ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে এরকম করেই দিনগুলো। ওকে একটু টাইম দিয়ে উঠছি দুজনা মিলে কোনো রকমে ভাগাভাগি করে। তারপর বিকালবেলায় ইতিহাসের খেলাধুলো কমপ্লিট করে একটু আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশেই যে দোকানটা আছে রাজাবুরু, সেখান থেকে ওই দৈনন্দিন টুকটাক একটু খাবার দাবার আনতে নিয়ে এসে তারপর ডিনারে বানিয়ে নিলাম হচ্ছে, আজকে একটু অন্যরকম ডিনার করছি। ডিনারে করছি হচ্ছে চিড়ের পোলাও, আর সাথে হচ্ছে তোমার ডিম সিদ্ধ। মাঝে মধ্যে দেখবে একটু অন্যরকম এরকম ডিনার করতে কিন্তু দারুণ লাগে। চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি করেছি, খেতে বেশ দারুণই লাগছিল। তারপরেই ছেলের আবদার হচ্ছে আইসক্রিম খাবে। ওই যে পাশের দোকানটা গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসছি আইসক্রিম। এখন সবাই মিলে এই গ্রীষ্মকালীন একটু পড়েছে, সেই গ্রীষ্মে একটু হালকা হালকা আভা আছে, তাতেই আমরা খেতে শুরু করে দিয়েছি হচ্ছে তোমার আইসক্রিম। তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।